আমি নেত্রকোনা থেকে এসেছি। আমি এখানে আইডলে এসেছি যে আমার অনেক স্বপ্ন। তাছাড়া আমি রান্না করতে পারি, নুডলস রান্না করতে খুবই পছন্দ করি। পাশাপাশি আমি পার্লারের কিছু কাজ জানি। তাছাড়া হস্তশিল্পে যেমন সুতশিল্পের কাজও জানি। তাছাড়া আমার অনেক স্বপ্ন, ছোট থেকে আমার খুব স্বপ্ন যে আমি বাংলাদেশে আইডলের মতো একজন কিছু হব, যে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারে। কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নামটা কি? আমার নাম দেলোয়ার হোসেন। কি করো? গান করো? হ্যাঁ, গান করি, নাচ পারি, ও, নাচও পারো? ছবি আঁকতে পারি, উপস্থাপনা করতে পারি, কবিতা আবৃত্তি পারি, পার্লারের কাজ পারি, হস্তশিল্পের কাজ পারি, সুশিল্পের কাজ পারি। আজকে কোনটা করতে এসেছেন? আসলে আমি মূলত নাচ এবং গান দুটোটাই মানে একসাথে। হ্যাঁ নিয়ে আসছি। তাহলে একটু দেখি আমরা। লাবণ্য পূর্ণ প্রাণে প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত স্নিগ্ধ কুসুম হে বিকশিত স্নিগ্ধ কুসুম চিত্রিত ছিল কাননে আস্তে 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 আস্তে। এটা কি গান গাচ্ছ তুমি? কি গান এটা বাবা? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতকে তুমি যেভাবে গাচ্ছ, এ তো অন্য সঙ্গীত মনে হচ্ছে বাবা আমার কাছে। শুধু আমি ভাবছি যে তোমার এত গুণ, তুমি আঁকতে পারো, গাইতে পারো, নাচতে পারো, আবার হাঁটতে পারে। উপস্থাপনা করতে পারো। সুতরাং আমাদের এই মঞ্চটা তোমার জন্য একটু ছোট বাবা, আর একটু বড় তোমার পরিসরের, তুমি যে স্ট্যান্ডার্ডের, তো আমার যেটা মনে হচ্ছে তোমার, আমরাই একটু আমাদের মঞ্চটা একটু তোমার জন্য ছোট হয়ে যাচ্ছে। আমার অনেক কনফিডেন্স ছিল যে আমি অবশ্যই অবশ্যই সামনের রাউন্ডে যাব। বুঝতে পারলাম না যে কেন, কোথায় গন্ডগোল হলো।